আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের সাপোর্ট লাইভ ক্লাস। তো একটু দেরি হয়ে আমাদের এখানে কারেন্ট না থাকে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো আপনারা আশা করি সবাই বই পেয়েছেন এবং পড়াও শুরু করেছেন। আর আপনাদেরকে আমি আগেও বলেছি, আপনাদের সবার কাছে মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা ইয়া একটা কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। একটা লিঙ্ক হচ্ছে আপনার বইটা কিভাবে পড়বেন, ওটা ওটা সম্পর্কে জানার জন্য একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তারপরে আরেকটা হচ্ছে ওয়েবসাইট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে ওখানে কি আপনার যে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, কিভাবে কি করবেন, সবকিছু বিষয় নিয়ে আহ ওখানে একটা ভিডিও দেওয়া আছে। এই দুইটা ভিডিও দেওয়া আছে, একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, আর একটা হচ্ছে প্র্যাকটিস গ্রুপের লিংক দেওয়া আছে। তো আপনারা আশা করি এই ভিডিওগুলো দেখেছেন এবং সে অনুযায়ী কাজ করেছেন। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আপনারা এই বইটা যখন পড়বেন তখন অবশ্যই আপনাকে আহ মাথায় রাখতে হবে যে আপনি যদি একেবারে কিছু না জানেন, কোরআন যদি পড়তে না পারেন, তাহলে আপনি প্রথম অংশ থেকে শুরু করবেন। আর যদি আপনি কোরআন পড়তে পারেন, তাহলে আপনি দ্বিতীয় অংশ থেকে শুরু করবেন। আর আপনি যদি বেসিক আর ভাষা জানেন, তাহলেও বেসিক পড়বেন। চাইলে বেসিক বাদ দিয়ে মাধ্যমিক থেকেও শুরু করতে পারেন। তো এখানে স্তর ভিত্তিক করে সাজানো আছে, আশা করি সবার জন্য এটা উপযুক্ত হবে। তো আপনাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের কিছু আপডেট আসছে, মানে আমাদের বই কিছু দ্বিতীয় খণ্ডের লাস্টের দিকে ইয়া আরবিতে পড়ে বুঝার দক্ষতা, মাহারাতুল কিরাআ, এখান থেকে একবারে লাস্ট পর্যন্ত আমাদের একটা নতুন এখানে সংযোজন হচ্ছে। তো এটার পিডিএফটা আপনাদের দেওয়ার কথা ছিল। অবশ্যই আমাদের কাজটা শেষ হলে অবশ্যই আপনাদের যে মূল গ্রুপ আছে, ওই মূল গ্রুপে আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আর আপনারা যে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও কিভাবে পাবেন, এটার জন্য তো আমি আপনাদেরকে 2 নম্বর ভিডিও যেটা দেওয়া হয়েছিল, ওই 2 নম্বর ভিডিওটা দেখবেন। আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে আপনি স্ক্যানার অ্যাপ লিখে সার্চ সার্চ করলে বিভিন্ন রকম স্ক্যানার অ্যাপ পাবেন। ওখানে ডাউনলোড করে আপনি বই থেকে কিউআর কোড যে স্ক্যানার করতে পারেন। আর আমাদের যে প্রথম খণ্ডের সূচিপত্র যদি দেখেন, তাহলে এখানে 4 পৃষ্ঠার সূচিপত্র আছে। প্রথম পৃষ্ঠা হচ্ছে আপনারা 4 পৃষ্ঠায় 4টা স্তর। প্রথম পৃষ্ঠা হচ্ছে কোরআন পড়া শেখার জন্য। দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে আপনার বেসিক আরবি ভাষা। তৃতীয় স্তর হচ্ছে মাধ্যমিক। আর চতুর্থ পৃষ্ঠা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকের জন্য। তো আপনারা, তো এখান থেকে আপনি যাবেন, যেমন আমি ধরি বেসিক স্তরের, কোথায়, বেসিক স্তরের আমি 42 নম্বর পৃষ্ঠায় যাই। আচ্ছা, 42 নম্বর পৃষ্ঠায় আসলাম। আসার পরে এখানে দেখেন একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করলে ভিডিও পেয়ে যাবেন। আর এর সাথে আমরা যে ওয়েবসাইট অ্যাকাউন্টটা দিয়ে থাকি, ওই ওয়েবসাইট অ্যাকাউন্টটা আহ আপনাদের এটা দুঃখের সাথে বলতে হয় যে আপনারা যারা ক্লাসে আছেন কিংবা যারা বই কিনেছেন, তাদের সবাইকে এই ওয়েবসাইটটা ফ্রি করে দেওয়া হয়েছে। বই কিনলে এই ওয়েবসাইট অ্যাকাউন্টটা ফ্রি। তারপরেও আপনারা আপনাদের অধিকাংশ, আপনাদের তো এখন পর্যন্ত বই হাজার হাজার কিনেছে, বিক্রি হয়েছে, কিন্তু সেই হিসাবে মানে কোর্সে যে এটা ফ্রি, এটা সেই পরিমাণ সবাই জয়েন হয়নি। মানে ধরেন আহ 10 ভাগের 1 ভাগও জয়েন হয়নি। অথচ এই কোর্সটা যদি আপনার যদি চালু থাকে, তাহলে আপনার কত রকম সুবিধা, যে আপনি পুরা বইয়ের ভিডিও আবার কিউআর কোড সিস্টেম করে যেতে হচ্ছে না। আবার আপনি যে বইটা পড়বেন, পড়ার ক্ষেত্রে আপনার অনুবাদ, আপনার অর্থ করা সঠিক হচ্ছে কিনা, এটা আপনি চেক করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা করবেন, আপনার হোমওয়ার্কটা সঠিক হয়েছে কিনা সেটাও চেক করতে পারবেন। আপনার যে প্রত্যেকটা অধ্যায়ের পরে একটা করে আহ প্রবন্ধ, শুরু দিকে তো কয়েকটা বাক্য লিখতে বলা হয়েছে, তারপরে প্রবন্ধ, কথোপকথন লিখতে বলা হয়েছে। এগুলো আপনারা কিভাবে আপনি যে লিখবেন, লিখে আপনারটা সঠিক হয়েছে কিনা এটা কিভাবে যাচাই করবেন, এটার জন্য আমাদের কাছে পাঠানোর সুযোগ দেওয়া আছে। তারপরে প্রত্যেকটা স্তরের পরে আপনার যে পরীক্ষার বিষয়, পরীক্ষা রাখা আছে, ওই পরীক্ষাও দেওয়ার বিষয় আছে। এমনকি আপনাদের জন্য এখানে সার্টিফিকেটেরও ব্যবস্থা রাখা আছে। তো যাবতীয় সবকিছু ফ্রি করে দেওয়ার পরও আপনারা
এটা চালু করছে না, শুধু বলা হয়েছে আপনারা একাডেমি নাফিয়া ডট কমে যাবেন, কিংবা নাফিয়া একাডেমি ডট কম যেটাতে যান, কিংবা কোর্স ডট একাডেমি নাফিয়া ডট কমে যাবেন। গিয়ে আপনারা শুধু রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আমাদের কাছে মেসেজ করবেন, যে এখানে যে মেসেজের বাটন দেওয়া আছে, করবেন যে আমি বই কিনেছি, আমি রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এটা বললে আপনার যে এই কোর্সটা এখানে তো অ্যাক্টিভ করে দেওয়া আছে। তো আপনারা এই কোর্সটা দেখবেন যে এখানে ইয়া, আপনাকে ইয়া 800 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। আপনাকে পেমেন্ট করতে হবে না, এটা যেহেতু আপনি বই কিনেছেন, তো এটা আপনার জন্য ফ্রি থাকবে। তো এটা আপনি আমাদের কাছে মেসেজ করবেন যে আমি আমি বই কিনেছি, আমার রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এটা করলে আপনার এখানে যে একটা ড্যাশবোর্ড থাকবে, আপনার একটা প্রোফাইল থাকবে, এই ড্যাশবোর্ডে আপনি এই কোর্সটা অ্যাক্টিভ দেখতে পারবেন। এই কোর্স থেকে আপনি কত রকম সুবিধা পাচ্ছেন। এটা আপনাদের জন্য ফ্রি, এখানে তো কোনো পেমেন্ট করতেও বলা হচ্ছে না। আপনারা ফ্রি জিনিসটাই আপনাদের বই কিনেছেন, ঠিক আছে, টাকা দিয়ে কিনেছেন। এখন যে টাকা দিয়ে কিনেছেন, এখন যে ইয়া ভিডিও বিজ্ঞাপন দেখেই তো কিনেছেন, তাই না? ওখানে যে আপনাকে এত কিছু বলা হলো যে এ থাকবে, সে থাকবে, আপনি কি সবকিছু নিয়েছেন কিনা, এটাও তো একটা বিষয় থাকে, তাই না? তখন আপনাকে তো সবকিছু দেওয়া হয়েছে, আপনি তো নিচ্ছেন না। তো আপনারা কি এটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন? আপনি আপনি ইয়া একাডেমি নাফিয়া কিংবা নাফিয়া একাডেমি ডট কমে যাবেন। গিয়ে এখানে আপনি কি করবেন, প্রথমে ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ড থেকে আপনি কি করবেন, আচ্ছা, আমি বাবাটা পৌঁছে গেছে। আপনাকে, আচ্ছা, ড্যাশবোর্ডে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি লগ ইন করবেন, আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড মনে রাখবেন। আর তারপরে আপনার ড্যাশবোর্ডে আসলে এখানে 00 দেখবেন। কোথায়? এখানে আমার এখানে একটা এক এক দেওয়া আছে, তার মানে একটা কোর্স চালু করা আছে। আপনার এখানে 00 থাকবে। তারপর আপনার যে কোর্সটা চালু করবেন কিভাবে, আপনার কোনো কোর্স চালু করতে হবে না। আপনি আমাদের কাছে মেসেজ করবেন, এই যে বাটন আছে, আমরা কোর্সটা চালু করে দেবো। আপনার প্রোফাইলে, ওয়েবসাইটে তো আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যায়। তো আপনার প্রোফাইলে হলে আপনি এখানে একটা কোর্স দেখতে পারবেন। হ্যাঁ, এই কোর্স থেকে আপনি কি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, তারপরে ঢুকি, ওয়েবসাইটে ঢুকি, এখানে আপনি একটা কমপ্লিট কোর্স বাটনে ক্লিক করলে আপনার সার্টিফিকেট শো করবে। আচ্ছা, এখানে আপনার কোরআন শিক্ষা স্তরের জন্য আপনার যে যারা কোরআন শিক্ষা করছেন তাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের পরে যে আপনাকে মানে ভয়েস আকারে পাঠাতে বলা হয়েছে, যে আপনার হরফগুলোর উচ্চারণ সঠিক হচ্ছে কিনা, কিংবা আপনার সূরা পড়া সঠিক হচ্ছে কিনা, এটার জন্য আমাদের কাছে এখানে হোমওয়ার্কের জায়গায় পাঠাতে, এখানে হোমওয়ার্কে এখানে পাঠাতে বলা হয়েছে, ভয়েস আকারে পাঠাতে বলা হয়েছে। তো এখানে আপনারা পাঠাবেন। কিন্তু আপনার কোরআন পড়া শুদ্ধ হচ্ছে কিনা এটা যাচাই করবেন, আমরা আপনাকে ফিডব্যাক দিব। তো এখানে আপনার যখন এই যে আপনি বেসিক স্তর থেকে যখন আপনি পড়া শুরু করবেন, তখন প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, তো আপনার এখানে আর কি আপনি যে ওয়েবসাইট চালু করেন আর বই আর কিউআর কোড স্ক্যান করতে হবে না, কারণ এখানে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, তারপরে প্রত্যেকটা ধরেন প্রথম ক্লাসের ভিডিও, তারপরে প্রথম ক্লাসের অনুবাদ, মানে আপনার পুরা প্রথম অধ্যায়ে যা যা আরবি আছে কিংবা যা যা বাংলা আছে, ওগুলো সবগুলো কি আরবি গুলোর বাংলা অর্থ দেওয়া আছে, বাংলা গুলোর আরবি করে দেওয়া আছে। কারণ আপনি নিজে বানাবেন, তারপরে এখানে এসে চেক করবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা। এটা আমি প্রত্যেকটা ক্লাসে দেখা দিই, কারণ আপনাদের সবার কাছে পার্সোনাল ভাবে মেসেজ করার পরও আপনারা মানে একটু আগ্রহ নেই যে ভিডিওগুলো দেখে যে আপনারা চালু করবেন, এটা চালু করছেন না। এটা খুবই হতাশাজনক। আচ্ছা, তার এখানে আপনি পুরা প্রথম অধ্যায়ের অনুবাদ পেয়ে যাবেন। আপনি আপনি যখন পড়বেন তখন আপনি চেক করবেন যে আপনার অনুবাদ করাটা সঠিক হলো কিনা। তারপরে প্রথম ক্লাসের হোমওয়ার্ক, প্রথম অধ্যায়ের যে হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা আপনি নিজে বানাবেন, তারপরে এখানে এসে চেক করবেন যে আপনার হোমওয়ার্কটা সঠিক হলো কিনা। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, আপনি যে ওখানে যে কয়েকটা বাক্য বানাতে বলা হয়েছে, যে আপনি প্রথম অধ্যায়ের যদি লাস্টের দিকে যান, একবারে লাস্টে যেমন আমি যদি যাই, তাহলে দেখবেন যে এখানে কি নিচ থেকে 20টা বাক্য বানাতে বলা হয়েছে। কোথায়? এই যে দেখেন, 7টি শব্দ দিয়ে কমপক্ষে প্রশ্ন উত্তর সহ 20টি বাক্য বানাও। আপনি নিজে বানাবেন, বানিয়ে এখন আপনারটা সঠিক হচ্ছে কিনা এটার জন্য আমাদের কাছে কি এই যে হোয়াটসঅ্যাপ বাটনে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করতে পারেন, কিংবা এই যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে পাঠাবেন। তার ভয়েস অ্যাসাইনমেন্ট, মানে আপনি
আরবিতে কথা বলছেন কিংবা আরবিতে কয়েকটা বাক্য রেকর্ড করে আমাদের কাছে পাঠাবেন প্রত্যেকটা অধ্যায়ের পরে। তার প্রত্যেকটা অধ্যায়ের পরে পরীক্ষার বিষয় আছে, স্তরের পরে পরীক্ষার বিষয় আছে, যাবতীয় সবকিছু এই ওয়েবসাইটে দেওয়া আছে। আহ, এই ওয়েবসাইটটা যদি আপনারা যদি চালু করে থাকেন এবং এই ওয়েবসাইট দিয়ে সাথে রেখে যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে আপনার পড়াটা কত সহজ হয়ে যাচ্ছে। আপনার কি কাজ, আমাদের বইটা পড়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি যে কোনো অধ্যায় নিজে পড়লেই বুঝতে পারবেন। তারপরও প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও রাখা আছে। আপনার কাজকে আপনার স্বাভাবিক স্বাভাবিক নিয়ম এটা, আপনি আগে আমাদের ভিডিওটা দেখবেন। ভিডিওতে ক্লাস সিস্টেম করে প্রত্যেকটা অধ্যায় বুঝাই দেওয়া আছে। আপনি ধরেন প্রথম অধ্যায় পড়ছেন, প্রথম অধ্যায়ের ভিডিওটা আগে দেখবেন। ভিডিওটা দেখার পরে তারপরে আপনি নিজে পড়বেন। নিজে পড়ার পরে তারপরে আপনার একটা পড়া সঠিক হয়েছে কিনা এটা ওয়েবসাইটে যাচাই করবেন। এভাবে আপনার একটু সময় লাগলেও আপনি যদি এভাবে পড়তে থাকেন, আপনি যদি 10টা 12টা কিংবা বেসিক স্তরটাও শেষ করেন, তাহলে আপনি যখন তৃতীয় স্তর মাধ্যমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে যাবেন, তখন তখন দেখবেন যে আপনার এত মানে ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনি সবকিছুই মোটামুটি বুঝতে পারছেন। তারপরে আস্তে আস্তে যখন আরো চেষ্টা করবেন হয়ে যাবে। তো এটা মূলত আপনার এখানে আপনার কাছে বইয়ের সাথে সবকিছু যাবতীয় সবকিছুই আছে, কিন্তু আপনি নিচ্ছেন কিনা, সেভাবে পড়ছেন কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। দেখেন, আপনি যদি আহ, আপনার কাছে কি সবকিছু আছে, আপনার সাথে শিক্ষকও আছে। আপনার আপনি আপনারটা সঠিক হচ্ছে কিনা এটাও যাচাই করার সুযোগ আছে। আপনি আর কোন রকম সমস্যা হচ্ছে কিনা এটাও সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করার সুযোগ আছে। তারপর আপনার আর কি লাগে যে আপনার আরবি ভাষা শেখার ক্ষেত্রে আর কোনো কিছুর আপনার প্রয়োজন আছে? সবকিছুই তো আছে আপনার কাছে। আচ্ছা, তো আপনারা এভাবে পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি মূল মূল বিষয় যাই। আর এখানে আপনাদের বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের বেসিক প্রথমে তো এখন বলতে পারেন কি, যারা মানে কিছুই জানেন না, আরবি ভাষা কিছুই জানেন না, তাদের কাছে মানে বেসিক স্তরের আরবিটা, মানে এই যে 42 পৃষ্ঠা থেকে যেটা শুরু হয়েছে, এটা আপনার জন্য কঠিন মনে হতে পারে যে কি এখানে যদি উচ্চারণ থাকতো, পুরো বইয়ের উচ্চারণ থাকতো তাহলে মনে হয় ভালো হতো। আসলে আপনার যদি উচ্চারণের যদি প্রয়োজন হয়, তার মানে আপনি কি এখনো কোরআন পড়তে পারেন না। যদি কোরআনই পড়তে পারেন তাহলে তো আপনার জবর জের দিয়ে পড়া এটা তো আপনার তেমন কোনো কঠিন বিষয় না। কারণ কোরআনের আরবি আর এমনি আরবি দুটার মধ্যে তো কোনো ব্যবধান নাই, দুটো তো একই জিনিস। তো এই জন্য আপনি যদি আপনার যদি উচ্চারণের প্রয়োজন হয়, বাংলা উচ্চারণের প্রয়োজন হয়, তাহলে আপনি আগে কোরআন পড়া শিখেন। আমাদের প্রথম স্তরে কোরআন পড়া শেখানো হচ্ছে, ওখানে যদি আপনি কোরআন পড়াটা ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি হরকত সহ পড়তে পারবেন। তারপরে আমরা বেসিক স্তর থেকে এখানে দেখবেন যে হরকত ছাড়া শেখানো হচ্ছে। মানে প্রথমে তো কোরআন পড়া শেখানো, ওখানে তো হরকত সহ পড়া শেখানো হচ্ছে, উচ্চারণ ছাড়া। আর এখানে মানে বেসিক স্তর থেকে আপনাকে হরকত ছাড়া পড়া শেখানো হবে। এখন হরকত ছাড়া আপনি কিভাবে পড়বেন? আপনি দেখেন, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আপনার এখানে কি আচ্ছা, এখানে আপনাদের বইয়ের সাথে প্রত্যেকটা স্তরের ভিডিও আছে না? এই কিউআর কোড স্ক্যান করলেই তো এই স্তরের ভিডিও পেয়ে যান। এভাবে প্রত্যেকটা স্তরের আগে তো একটা কিউআর কোড আছে। আর সব ভিডিও পাওয়ার জন্য তো ওয়েবসাইট তো আছেই। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেন। এখানে তো সব ফ্রি আপনার জন্য। আচ্ছা, এখন আপনি কিভাবে মানে হরকত ছাড়া পড়বেন এটা আপনাদেরকে একটু শিখিয়ে দিই। দেখেন, হরকত ছাড়া পড়া এটা তেমন কোনো কঠিন বিষয় না, যদি আপনার শব্দের অর্থ জানা থাকে। দেখেন, আপনাকে আমরা প্রথমে প্রথম অধ্যায়, এটা তো প্রথম অধ্যায় তাই না? প্রথম অধ্যায়ে আপনাকে অনেকগুলো শব্দ এনেছি আমরা, তাও 35টার মতো শব্দ এনেছি। এখন এই শব্দ আপনি প্রথমে মুখস্থ করবেন। যেই শব্দ ধরেন আপনি কিতাবন শব্দটা মুখস্থ করেছেন, আহ আপনি কিতাবন শব্দটা মুখস্থ করেছেন। এখন আপনি কিতাবন এইরকম মানে কাফ তা আলিফ বা এরকম সব শব্দ শুধু আপনার মাথায় কি একটাই আছে, সেটা কি কিতাবন। আবার হাজা আপনি এভাবে মুখস্থ করেছেন, হাজা শব্দ মুখস্থ করেছেন, হাজা অর্থ কি ইহা, এটা। এখন আপনি হাজা মানে এরকম লেখা আপনি শুধু কি একটাই পড়েছেন। এখন আমি যদি হাজা কিতাবুন, আপনার হাজা শব্দ মুখস্থ আছে, কিতাবুন শব্দটাও মুখস্থ আছে। এখন আমি যদি হাজা লিখি, হাজা তারপরে কিতাবুন লিখি, হাজা কিতাবুন, আপনি যখন এভাবে লেখা দেখলেন, তাহলে তো আপনার মানে আপনি তো বুঝেই ফেলছেন যে এটা কি হবে, হাজা হবে না। কারণ আপনি
হাজা হাজা হিসেবে মুখস্থ করেছেন, কখনো হুজা কিংবা হিজা মুখস্থ করেননি। কিতাবুনকে আপনি কিতাবুনই মুখস্থ করেছেন। আপনার মাথায় কি একটা শব্দই আছে, সেটা কি কিতাবুন। আপনার মাথায় কুতাবুন কিংবা কাতাবুন এরকম কোনো শব্দ নাই, কারণ আপনি আর কোনো শব্দ জানেন না, শুধু এরকম মানে কিতাবুন ছাড়া। তো আপনি যখন কিতাবুন এইরকম শব্দ মুখস্থ করবেন, তখন আপনার হরকতের প্রয়োজন হবে না, কারণ আপনি যেই শব্দ, আপনাকে আমরা বারবার বলি, আপনি যেই শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। আপনি যদি কিতাবন শব্দটা কিতাবনই মুখস্থ করে থাকেন, যেটা সঠিক, তাহলে কিতাবনই বলবেন। আপনি যদি ভুল মুখস্থ করে থাকেন কুতাবন কিংবা কাতাবন, আপনি সেভাবে মুখস্থ করবেন না, কারণ এখানে যেহেতু দেওয়া আছে হরফ সহ। তো যদি ওভাবে মুখস্থ করে থাকেন ওভাবে পড়েন শুরুর দিকে, তবে আস্তে আস্তে আপনার পড়াটা কি ঠিক হয়ে যাবে। মানে হরকত ছাড়া পড়া হয়তো এটা আপনি যখন আপনি ভুল পড়বেন, ভুল পড়াটা হয়তো আপনার কিছুদিন থাকবে, কিন্তু আস্তে আস্তে আপনার ভুলটা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনাকে কি সাহস করতে হবে, সাহস করে আপনাকে পড়তে হবে। এখন আপনি যে এই আরবিটা যেমন দেখেন, এখানে কোনো হরকত নাই, হাজা কিতাব, এখানে কোনো হরকত নেই। এখন আপনার যেটা আগে বললাম, আপনি তো হাজা মুখস্থ করেছেন, কিতাবও মুখস্থ করেছেন। তো আপনি যে বা যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ওভাবে বলেন, হাজা কিতাবুন, হয়ে গেল। তো কিন্তু আপনাকে কি, আপনি যদি হাজা কোথাও বলেন, আপনার সমস্যা নেই, আপনি ভুলই পড়েন, তবে একটু সাহস করেন। আস্তে আস্তে সাহস করতে করতে দেখবেন যে আপনি আর আপনি হাজা এখন বলছেন হাজা কোথাবন, কয়েকদিন পরে দেখবেন যে হাজা কিতাবন আপনার মুখ থেকে এমনি চলে আসবে। এটা আপনার আগে কি সাহস করতে হবে। আসলে আরবি ভাষা তেমন কঠিন বিষয় না, আপনি যদি আহ একটু কৌশলে পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যে হরকত ছাড়া পড়ার ক্ষেত্রে আপনাদের যেটা বলা হলো যে আপনারা কি আগে শব্দ মুখস্থ করবেন। আপনি যদি শব্দ মুখস্থ করে থাকেন, যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে বসাবেন। কখন জবর দিবেন, কখন জের দিবেন, কখন পেশ দিবেন, এত ঝামেলা আপনাকে নেওয়ার প্রয়োজন নেই। এটা আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে শেখানো হবে। আপনি যদি এই যে আপনার বেসিক স্তরে প্রথম 5টা অধ্যায় আপনাকে কোনো কোনো নিয়ম, এমন কোনো নিয়ম শেখানো হবে না যে নিয়ম দ্বারা আপনাকে বলা হচ্ছে এখানে জবর হবে, এখানে জের হবে, এখানে পেশ হবে। কোনো কিছু নিয়ম শেখানো হচ্ছে না আপনাকে, জাস্ট একটা বাক্য বানানো শেখানো হচ্ছে। এখানে হাজা হাজা হবে, কিতাবুন কিতাবুন হবে। এখন এই 5টা অধ্যায় আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ওইভাবে ব্যবহার করবেন। তারপরে 6 নম্বর অধ্যায় থেকে আপনাকে একটা করে নিয়ম শেখানো হচ্ছে, যে এই নিয়ম হলে জবর হবে, এই নিয়ম হলে জের হবে। আপনি ওই নিয়মটা মাথায় রাখেন, দেখবেন যে এই নিয়মটা, এই নিয়মের সব বাক্য যখন আসবে তখন আপনি মনে রাখবেন যে এখানে তো পেশ হওয়ার কথা, তার মানে পেশ হবে, এখানে জের হওয়ার কথা, তাই জের হবে। জাস্ট এতটুকু। কিন্তু আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ওভাবে ব্যবহার করবেন। আপনার শুধু হরকতের মানে এখানে যে দেখেন, কিতাবন সবসময় কিতা, এই যে কাফতা আলিফ সবসময়, এই কাফতা আলিফ কিতা এটা সবসময় কিতাই থাকবে। এই বাটা কখনো বান হবে, কখনো বিন হবে, কখনো বুন হবে। এটা কখন হবে, এটা আপনি 6 নম্বর অধ্যায় থেকে আস্তে আস্তে শিখবেন। সেভাবে আপনি কিতা বুন পড়েছেন, 2 পেজ দিয়ে পড়েছেন, বুনই বলবেন। তার আস্তে আস্তে যখন আপনাকে বান শেখানো হবে তখন বান বলবেন, যখন বিন শেখানো হবে তখন বিন বলবেন। অর্থাৎ এটা আপনার, এটা আস্তে আস্তে আপনাকে শেখানো হবে, এত ঝামেলা নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আপনাকে কি হরকত ছাড়া পড়া শিখতে হবে। এখন আপনি যদি হরকত ছাড়া পড়া শেখা না শুরু করেন, আপনার তো উদ্দেশ্য আরবিতে কথা বলা, তাই না? কিংবা ধরেন আরবি, যে কোনো আরবি পড়ে বোঝা। তো আপনি যদি হরকত ছাড়াই পড়তে না পারেন, তাহলে আপনি আরবিতে কিভাবে কথা বলবেন? কারণ আপনার কথার ক্ষেত্রে তো আর হরকত থাকে না, তাই না? তো এই জন্য আপনার কি হরকত ছাড়া পড়া শিখতে হবে। আচ্ছা, তো এটাই হচ্ছে মূল কথা। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আমি একে একে জিজ্ঞেস করি সবাইকে। আচ্ছা, আব্দুর রহিম, আপনি মাইকটা অন করেন, আপনার কি অবস্থা? এটা আপনাদের আবার বলে রাখি, এটা হচ্ছে কি সাপোর্ট ক্লাস, এটা এটা কিন্তু মূল ক্লাস না। মূল ক্লাসটা কি, আপনাদের বইয়ের সাথে যে কিউআর কোড আছে ওই কিউআর কোডে স্ক্যান করলে মূল ভিডিও পেয়ে যাবেন, মূল ক্লাস পেয়ে যাবেন। কিংবা আপনি যে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে যে ভিডিওগুলো পাবেন, প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, ওটাই হচ্ছে কি মূল ক্লাস। আর এটা হচ্ছে কি, আমি যে এখন ক্লাস করাচ্ছি এটা হচ্ছে কি সাপোর্ট ক্লাস আপনাদের। ধরেন আপনি এই সপ্তাহে 2টা অধ্যায় পড়লেন। এখন 2টা অধ্যায় পড়ার ক্ষেত্রে আপনার কোন রকম একটা সমস্যা হলো যে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন না, তখন আমাদেরকে এই লাইভ লাইভ ক্লাসে সরাসরি জিজ্ঞাসা করবেন। এমনিতেও তো আমাদের কাছে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে আমি এই বিষয়টা বুঝিনি, আমাদের যে সাপোর্ট টিম আছে উনি আপনাকে ওনারা আপনাকে ওই বিষয়টা বুঝিয়ে দিবেন। তো
এই ক্লাসটা কি আপনাদের সাপোর্ট ক্লাস, মানে আপনাদের কোনো রকম সমস্যা হলে আমরা এই ক্লাসে আপনাকে এটা সমাধান করে দেব। আচ্ছা, তো আপনাদের কোনো রকম সমস্যা থাকলে জিজ্ঞাসা করেন, তারপর আমি একে একে জিজ্ঞাসা করি। আর অবশ্যই আপনার যে এই ওয়েবসাইটটা আপনারা কি করবেন, চালু করবেন। হ্যাঁ, আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আমি কি সংযুক্ত হইতে পেরেছি? হ্যাঁ আপনি, হ্যাঁ বলেন। আচ্ছা জি, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। সাপোর্ট ক্লাসটাতে যুক্ত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো আমি আপনাদের বই দুটো কিনেছি, কিন্তু আসলে বুঝতে পারি নাই কিউআর কোডটা আপনারা স্ক্যানিং করতে বলছেন, কিন্তু এইটাই আমি বুঝি নাই যে স্ক্যানিং কিভাবে করব বা করার এর ফায়দাটা কি, কিছুই আমার কাছে পরিষ্কার হয় নাই। মানে আপনি ধরেন প্রথম অধ্যায় আপনি যে ধরেন আপনি এই যে আরবি ভাষা শেখার, আপনি যদি কত 42 নম্বর পৃষ্ঠায় যান, আপনার কাছে যদি বই থাকে 42 নম্বর পৃষ্ঠায় যান। এই তা মুহূর্তে আপনি বইটা ধরেন, নাই অবশ্য আমার কাছে। আচ্ছা, এটা হচ্ছে কি প্রথম পার্ট। এই প্রথম পার্ট আপনি স্বাভাবিকভাবে তো আপনি পড়লে বুঝবেন। এখন এই কিউআর কোডটা স্ক্যান কেন কেন করা হয়েছে, আপনার যে এই প্রথম অধ্যায়টা আপনি হয়তো কোনো একটা বিষয় বুঝতে পারলেন না, কোনো একটা নিয়ম বুঝতে পারলেন না। এখন আপনার তো জি মানে অনেকের প্রয়োজন হতে পারে যে যদি এমন কেউ থাকতো যার কাছে যে আমাকে এই অধ্যায়টা বুঝাই দিত। তো এমন কেউ আপনার প্রয়োজন নাই। এটা এই কিউআর কোডটা স্ক্যান করলেই কি এই অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের ভিডিও পাবেন। এই প্রথম ওই ভিডিওতে আপনাকে এই অধ্যায়টা প্রথম অধ্যায়টা ক্লাস সিস্টেম করে বুঝাই দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয় আপনাকে ধরে ধরে বুঝাই দেওয়া হয়েছে। এখন আপনার কোন ও, রকম কিউআর কোড এই এটা ভিডিও দেওয়া আছে? দেখে, জি জি, এই যে এখানে কিউআর কোড, এটা স্ক্যান করলে ভিডিও পেয়ে যাবেন। এই স্তরের এই বেসিক স্তরে তো 15টা অধ্যায় আছে। 15টা স্ক্যানটা আমি অধ্যায়ের কিভাবে করব এটা কি? আপনি কি আমার আপনি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে আপনার যে ফোন হোক, আপনি প্লে স্টোরে যান। ওখানে গিয়ে স্ক্যানার একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে আপনি ওই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনি ওই অ্যাপের মধ্যে ঢুকলে দেখবেন যে একটা মানে আপনার ক্যামেরা চালু হয়ে গিয়েছে। তার ওই ক্যামেরার ওটা ও ওটা আপনি এটার উপর ধরলে মানে একটা লিংক পাবেন। ওই লিংকে ক্লিক করলে কি আপনি আমাদের যে ইউটিউবে আছে, ইউটিউবে একটা প্লে স্টোর পাবেন, ওটা সেভ করে রাখবেন ওখানে। এখানে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে। এখানে প্রথম আচ্ছা, স্তরের তাহলে ভিডিও, প্রত্যেকটা আচ্ছা তাহলে স্তরের হয়তো আগে পারবো। এরকম কিউআর কোড আছে। জি। তাহলে হয়তো আর পারবো এর থেকে ইনশাল্লাহ। ভালো, আর আপনাদের এটা আমি যা দেখছি তাতে মনে হয় যে আমার ওই আপনাদের ফিফথ ইয়ার থেকে ক্লাস শুরু করতে হবে আর কি। মূলত প্রাথমিক এই বেসিক গুলো হয়তো আমার তেমন প্রয়োজন হবে না সম্ভবত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার যে যে স্তরে আছেন সেই স্তর থেকে শুরু করবেন ইনশাল্লাহ। আর 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 এর থেকে ভালো হয় যদি আপনি কি ওয়েবসাইটে গিয়ে এই কোর্সটা চালু করেন। এই কোর্সের মধ্যে আপনার এই যে কিউআর কোড স্ক্যান করতে বলা হচ্ছে না, এই কিউআর কোড আর স্ক্যান করতে হবে না। এর মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের অনুবাদ, প্রত্যেকটা অধ্যায়ের হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা সবকিছু দিয়ে দেওয়া আছে। এটা কোথায় পাবো? এটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন একাডেমি নাফিয়া, academyNafia.com কিংবা nafiaacademy.com কিংবা course.academyNafia.com, আপনি যেটাই যান সমস্যা নাই, একই আসবে। তো নাফিয়া আচ্ছা, একাডেমি ডট মাশাআল্লাহ। কমে যেতে পারেন, কিংবা academyNafia.com যেতে পারেন, কিংবা course.academyNafia.com যেতে পারেন। গিয়ে এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন, আপনি আগে কি এই ড্যাশবোর্ডে কি রেজিস্ট্রেশন করবেন। আপনি আমাদের কাছে মেসেজ করবেন যে আমরা বই কিনেছি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা এটা বললে আমরা এই কোর্সটা কি অ্যাক্টিভ করে দেবো। কিন্তু আপনি এই কোর্সটা কিন্তু ফ্রি পাবেন না যদি আপনি এমনিতে ঠিক যান। আছে, এই ইনশাআল্লাহ। কোর্সটা মানে ইনশাআল্লাহ 800 এটা টাকাতে করে দেবো। কিনতে বলা হচ্ছে। তো আপনারা যেহেতু বই কিনেছেন এটা আপনাদের জন্য ফ্রি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। জি বলেন। ভাইজান ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি তো ওই যে আপনাদের এই বইটা কিনেছি বুঝছেন। জি। তো আসলে এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেটা দেখলাম, তো এটার আসলে এই মানে পড়ার যে পদ্ধতিটা বুঝতেছি না। হ্যাঁ, কিভাবে শুরু করলে মানে পড়া বোঝা যাবে আপনি মানে এটা। আপনি কি কোরআন পড়তে পারেন? হ্যাঁ, কোরআন পড়তে পারি।
কোরআন আপনি পড়ি মানে এবং কোরআন অনেক তো অনেক এমনি সময়। কোরআন তো রিডিং করতে পারেন তাই না? পারি। আচ্ছা, তাহলে আপনি যে বেসিক স্তরে যাবেন, এই যে আল জুজ সানি 42 নম্বর, কত 40 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবেন। এখন পড়াটা কিভাবে করবেন? আপনি যেহেতু কিছুই জানেন না আরবি ভাষা, তো আপনি কি করবেন, এই যে ভিডিও দেখবেন। আসলে আসলে আমাদের হুম, বইটা পড়ার নিয়ম হচ্ছে, আপনার সেইভাবে যদি আপনি যে কোনো এক প্রতিষ্ঠানে পড়তেন, সেইভাবে আপনাকে একজন উস্তাদ থাকতো, একজন হুজুর থাকতো, কিংবা একজন টিচার থাকতো, যিনি কি আপনাকে বিষয়টা বুঝাই দিত, তারপর আপনি নিজে পড়তেন, তাই না? এমনই তো নিয়ম সেইভাবে। তো আমরা এই জন্য আমরা তো ভিডিও রাখছি। এখন আপনি কি করবেন, বেসিক স্তরের আগে ভিডিও দেখবেন। ধরেন প্রথম অধ্যায় পড়ছেন, প্রথম অধ্যায়ের আগে ভিডিও দেখবেন। ভিডিওতে পুরো অধ্যায়টা আপনাকে বুঝাই দেওয়া হয়েছে। তারপরে আপনি নিজে পড়বেন। নিজে পড়ার পরে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার পড়াটা সঠিক হলো কিনা, কিংবা আপনি কোন রকম সমস্যা হচ্ছে কিনা, আপনার যে হোমওয়ার্ক, ওখানে তো প্রত্যেকটা অধ্যায়ে তো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা আপনি আগে নিজে হোমওয়ার্ক করবেন, আপনার হোমওয়ার্কটা সঠিক হলো কিনা। এটা তো একজনকে দেখানোর দরকার, তাই না? এটা আমরা প্রত্যেকটা হুম, অধ্যায়ের হোমওয়ার্ক এখানে আমাদের ওয়েবসাইটে রেখে দিয়েছি। আপনি এখানে গেলে আপনার সঠিকটা দিয়ে দেওয়া আছে। এখন আপনারটা দেখবেন যে আপনারটা এটার সাথে মিলে কিনা। যদি না মিলে, তার মনে করবেন যে আপনারটা ভুল। আর তাহলে এটা যেটা আছে ওটা সঠিক হবে, এমন। বুঝতে পেরেছেন? আর যেটা মিলবে ওটা তো সঠিক। বলবো তো। এভাবে আপনি আমি আগে আমি একটু আগে বলি। আপনি ভিডিও দেখবেন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে নিজে পড়বেন, তারপরে ওয়েবসাইটে গিয়ে যাচাই করবেন। তাহলে আপনার আর সমস্যা হবে না। বুঝতে পেরেছি। মানে যে কোনো, আমি যতটুকু বুঝলাম, যে কোনো অধ্যায় পড়ার আগে আপনাদের ওই ভিডিওটা দেখতে হবে। এই কিউআর কোড স্ক্যান করলে যে ভিডিও আসবে ওইটা, তাই তো? জি। কিউআর জি কোড স্ক্যান মানব করলে ভাই। ওখানে কিন্তু, বুঝতে পেরেছি। কিউআর কোড স্ক্যান করলে ওটা 15টা ভিডিও আসবে। এখন আপনি ওখানে 15টা ভিডিও তো আপনি একসাথে দেখবেন না। আপনি প্রথম অধ্যায় পড়ছেন, প্রথম অধ্যায়ের ভিডিও দেখবেন, ওখানে লেখাই আছে প্রথম আচ্ছা, অধ্যায়ের ভিডিও। আসসালামু আলাইকুম। ওইখানে কি আচ্ছা, এই যে অধ্যায় ইয়াতে ভিত্তিক, অধ্যায় ইয়া ভিত্তিক যে ভিডিও আছে আপনাদের না? গুগলে আচ্ছা, একটু গেছি, দাঁড়ান। বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন। গুগলে মানে সার্চ করছি এই যে নাফি একাডেমি এখন আসছে, এখন এটা অ্যাক্টিভ করব কিভাবে? আপনি রেজিস্ট্রেশন করেন ওখানে, আপনি যদি ফোন রেজিস্ট্রেশন থেকে, করব কিভাবে? আচ্ছা, আপনি কি ফোন থেকে ঢুকেছেন? জি আচ্ছা, ফোন থেকে ঢোকার পরে আপনার সেইভাবে এখানে কোনায় দেখেন 3টা লাইন আছে। ওই 3টা লাইনে ক্লিক করেন। ওখানে 3টা লাইনের নিচে দেখবেন যে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। ওই ড্যাশবোর্ডে ক্লিক করেন। করেছেন? 3টা ডট যে সেটা বলছেন? হ্যাঁ, 3টা ডট। হ্যাঁ, 3 ডটে চাপ দিচ্ছি, সেখানে ড্যাশবোর্ড লেখা আছে না? ডেস্কটপ সেট, এখানে আছে কপি লিংক, ভিউ সেভ, রিমুভ হ্যাঁ, ওটা না, রেজাল্ট। ওটা না, ওটা না। আপনি কোথায় গিয়েছেন? তাহলে আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকছেন? আপনি কি ওয়েবসাইটের জি ভিতরে ঢুকছেন? ওখানে নিচে দেখেন একটা, এক কোণায় দেখেন যে লেখা দেওয়া আছে, 3টা লাইন আছে। জি জি। ওখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে লেখা হচ্ছে নিড হেল্প, চ্যাট উইথ আস। এখানে হোয়াটসঅ্যাপের দেওয়া আছে। না, ওটা না, না, আপনি 3টা লাইন, আমাদের তো প্রথমে একটা লোগো দেওয়া আছে, তাই না? লোগোর পাশে দেখেন কি দেওয়া আছে, 3টা লাইন দেওয়া আছে। ও হ্যাঁ হ্যাঁ, পাইছি। জি জি, ওখানে, ড্যাশবোর্ড এখন পাইছি। হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্লিক করেন। ওখানে ক্লিক করার পরে ওখানে একটা লগ ইন করতে বলা হচ্ছে। আপনি যেহেতু আগে আমাদের ওয়েবসাইটে লগ ইন করেননি, তো আগে কি রেজিস্টার নাও, ওখানে ক্লিক করে আচ্ছা, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করেন। করার পরে আমাদের কাছে তারপরে লগ ইন করেন। লগ ইন করার পরে এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ বাটন দেখছেন, চ্যাট উইথ আস, ওখানে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি রেজিস্ট্রেশন করেছি। আমার জিমেল, আপনার জিমেল আইডিটা আমাদের দিবেন, তাহলে আমি এই কোর্সটা আপনার জিমেলে অ্যাক্টিভ করে দেবো। আপনি যখন ওয়েবসাইটে গিয়ে ড্যাশবোর্ডে ঢুকবেন, প্রোফাইলে চেক করলে দেখতে পারবেন যে কোর্সটা চালু হয়ে গিয়েছে। আর অবশ্যই জিমেল আইডি এবং পাসওয়ার্ড মনে রাখবেন। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব, আপনি কিছু বলছিলেন। বলেন। নাই মনে হয়। আচ্ছা, আচ্ছা, হ্যালো ভাইয়া, জি বলেন। জিমেল আইডি যে দিব, জি, পাসওয়ার্ড কি জিমেলের পাসওয়ার্ড নাকি? আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে। আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেন। আচ্ছা। মানে আর কার, জিমেল লিখছি, এখন কি জিমেলের পাসওয়ার্ড দিব? জিমেলের নিচে আবার পাসওয়ার্ড আছে। হ্যাঁ, ওখানে পাসওয়ার্ড দেন। ওখানে দুই রকম দুইটা পাসওয়ার্ড দিতে বলা হয়েছে না?
পাসওয়ার্ড দেন। প্রথমে একবার পাসওয়ার্ড দিছি, এখন জি দ্বিতীয়বারে আসছে জিমেল অ্যাড্রেস দিছি, তার নিচে কি জিমেলের পাসওয়ার্ড দিব? জি না না, ওই যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটাই দেন, একই পাসওয়ার্ড দেন। আ- আচ্ছা, এখন সাইন ইনে দিই না? জি সাইন ইনে দিয়ে তারপরে এই যে লগ ইন করে ঢুকেন। তারপরে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করেন, আমি ক্লাস শেষ করে আপনাকে অ্যাক্টিভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আপনি এই কাজটা করতে থাকেন। আচ্ছা, আর কার কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আপনাদের এটা হচ্ছে সাপোর্ট ক্লাস, সাপোর্ট ক্লাসে আপনারা প্রশ্ন করবেন কোনো রকম সমস্যা হলে, কিংবা আপনাদের যদি কোনো রকম পরামর্শও থাকে তারপরও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি আমি বলেন। মুখলিসুর রহমান বলছি। জি। আমি একটু বইটা পড়ছি কিছুখানিক। জি। তো দুইটা শব্দ আমি দেখছি, তো দুইটা শব্দের মানে একই রকম আমি পাইলাম। তো দুইটা শব্দের কোন জায়গাতে কোনটা ব্যবহৃত হবে? যেমন কোনটা? দেখলাম মা, জি। মা মানেও দেখলাম কি, আবার মাজা এটা মানেও দেখলাম কি। ও, মা এবং মাজা, তাই না? মা মাজা, আর জি। মাজা। আচ্ছা, মা স্বাভাবিকভাবে আপনার দুইটার অর্থ একই, আপনি দুইটা কি স্বাভাবিকভাবে আপনি হ্যাঁ, মাইকটা অফ করেন সবাই। মুখে লিখতে পারতেছো না? আচ্ছা, মা মা এবং মাজা দুইটা কি একই, সেম। এখন স্বাভাবিকভাবে মাটা আপনি এই যে মা হাজা, মা জালিকা, এই যে হাজা জালিকা, মানে ইসমুল ইশারার সাথে আপনি স্বাভাবিকভাবে মা ব্যবহার করবেন। আর মাজা এটা আপনি কি ইয়া অন্য কোনো একটা বাক্যের সাথে আপনি ব্যবহার করবেন, যেমন এখানে কি আছে, যেমন মা দা হুনা, এখানে কি আছে, মা দা তাফালু, তুমি কি করো। ওখানে মা তাফালু বললেও চলে, বুঝতে পেরেছেন? মা ফিল বাইতি, বাড়িতে কি আছে এটা বললেও চলে। তবে আপনার স্বাভাবিকভাবে দুইটা দুইটা একই অর্থ, বুঝতে পেরেছেন? ভুল হবে এমন না। আপনি যদি মা ফিল বাইতিও বলেন সঠিক হবে, আবার আপনি যদি মাদা ফিল বাইতিও বলেন সঠিক হবে। কিন্তু স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক দুইটা দুইটা অর্থ একই হলেও কিন্তু ব্যবহারটা কি আলাদা। যেমন মা এটা আপনি স্বাভাবিকভাবে হাজা জালিকা, তারপরে হাজি তিরকা এগুলোর সাথে ব্যবহার করবেন স্বাভাবিকভাবে। আর মাজা আপনি যে কোনো একটা অন্য কোথাও যে ব্যবহার করবেন, হাজা জালিকা এগুলো বাদে, বুঝতে পেরেছেন? মানে মাজা আপনি হাজা জালিকা বাদে অন্য কোথাও ব্যবহার করবেন। আর মাটা স্বাভাবিকভাবে আপনি হাজা জালিকা এগুলোর সাথে ব্যবহার করবেন। তবে ওর মানে আরেকটা জায়গায় ব্যবহার করলে ভুল হবে এমন না। এটা মানে এটা এক জায়গায় ব্যবহার হয়, এটা আরেক জায়গায় ব্যবহার হয়, এটা বুঝতে পেরেছেন? হ্যালো, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি হ্যাঁ, কোনো কারণে এই ক্লাসটি না করতে পারি, কোনো সমস্যা এর পরে করা যাবে রেকর্ডেড ক্লাস? এটা তো রেকর্ড থাকবে, তবে এটা এটা কিন্তু মূল ক্লাস না, এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। এটা আপনার এটা আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে করবেন, আর যদি করতেও না পারেন সমস্যা নাই, এটা এটা সাপোর্ট ক্লাস। মূল ক্লাস তো আপনাদের বইয়ের সাথে দেওয়া আছে কিংবা ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। জানতে অনেক নতুন কিছু আমরা জানতে পারি। সাপোর্ট ক্লাস অনেকের অনেক সমস্যা থাকে, যেগুলো আমার সমস্যা কিন্তু আমি ধরতে পারতেছি না আমার কোন জায়গায় সমস্যা। হ্যাঁ, এটা তো তো ভিডিও এটাতে থাকবে, কিছু এটা আপনাদের থাকবে যে না। আর হ্যাঁ, ও, জি, আপনাদের এই ক্লাসটা মূল রেকর্ড ক্লাসগুলো করা কোথায় হচ্ছে। পাবো? হ্যাঁ, আপনাদের এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, আমি আমাদের ফেসবুক পেজে এখানে আপলোড করে আপনাদের লিঙ্কটা আমি সেভাবে আপনাদের গ্রুপে শেয়ার করে দিই। তো ইনশাল্লাহ ওখানে শেয়ার করে দিব, ইনশাল্লাহ প্রত্যেকটা সাপোর্ট ক্লাসটা শেয়ার করে দিই। আপনাদের আচ্ছা, যে মূল ধন্যবাদ। গ্রুপ আছে আসসালাম। না, হোয়াটসঅ্যাপ ওখানে আছে, পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপরে কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। দেখেন, আমাদের ক্লাসের সময়টা হচ্ছে কি স্বাভাবিকভাবে 40 মিনিট রাখা আছে। এখন যদি আপনার যদি এখানে 40 মিনিট রাখার, এখন যদি আপনার যদি আরো প্রয়োজন হয়, আপনাদের যদি আরো প্রয়োজন হয়, আমরা আরো সময় বাড়াবো, এটা সমস্যা নাই। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, আমরা রিপ্লাই দেবো, এমন আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে তো 40 মিনিটে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো মানে আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমরা সময় বাড়াবো কমাবো, যে যে ক্লাসে আসসালামু আপনার আলাইকুম। সময়। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে আমি আসলে অনেক পরে জয়েন করছি তো, মানে কিভাবে ওয়েবসাইটে আমি ঢুকবো এটা আমি আসলে দেখতে পাইনি, ওটা আপনি মনে হয় বলছেন। আমি আসলে আপনি গুগলে এটা গিয়ে মনে হয় মিস করে গেছি। আপনি গুগলে গিয়ে একাডেমি নাফিয়া ডট কম কিংবা নাফিয়া একাডেমি ডট কম,
দুইটা যে কোনো একটা লিখলে হবে। হুম, আপনি গিয়ে আচ্ছা আচ্ছা। ওখানে গিয়ে সার্চ করেন, সার্চ করার পরে আপনি এরকম একটা অপশন পাবেন। তারপরে আপনার যদি ফোনে থাকে হুম তাহলে ডান পাশে 3টা লাইন দেখতে পারবেন। 3টা লাইন থেকে হুম একবারে লাস্টের ড্যাশবোর্ড যেটা আছে ওখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনি যে নিচে দেখবেন যে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি, আমার জিমেল আইডি আমি রেজিস্ট্রেশন করেছি এবং আমার জিমেল আইডি এটা। আপনি এই 3টা কথা লিখলে আমরা এই কোর্সটা, এই যে কোর্সটা আছে এই কোর্সটা আপনার, আপনি আপনি ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশন করলে তো আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তো ওখানে আমরা এই কোর্সটা অ্যাক্টিভ করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তারপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আপনারা পড়া শুরু করেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পড়বেন। আপনাদের সহজে কিভাবে পড়বেন, আগে আপনারা কি আমাদের যে কিউআর কোড স্ক্যান করে কিংবা ওয়েবসাইটে গিয়ে যে অধ্যায় পড়বেন সেই অধ্যায়ের ভিডিও দেখবেন। ভিডিওতে ওই অধ্যায়টা পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই ভিডিও দেখার পরে আপনি নিজে পড়বেন। নিজে পড়ার পরে আপনার পড়াটা সঠিক হলো কিনা এটা আপনি ওয়েবসাইটে গিয়ে যাচাই করবেন। এত কিছু করার পরেও যদি আপনার অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে না পারেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা পড়বেন, এইভাবে পড়লে জি। দেখবেন যে আপনার জন্য পড়াটা সহজ হয়ে যাচ্ছে। আপনি যদি একবারে শুরু থেকে নিজে নিজে পড়তে শুরু করেন হয়তো বুঝবেন, কিন্তু আপনার জন্য এটা কঠিন হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটা কিভাবে পড়বেন। হ্যাঁ বলেন। ক্লাসটা কোন দিন কখন থেকে হবে? এই সাপোর্ট ক্লাসটা সেইভাবে আপনাদের সোমবার এবং শুক্রবারে হয়। আহ স্বাভাবিকভাবে আপনাদের সোমবার এবং শুক্রবার রাত 9টা থেকে, এখন তো রাত 9:30 থেকে হবে, রাত 9:30 থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আর আপনাদের আবার বলছি, এটা কিন্তু মূল ক্লাস না, এটা হচ্ছে কি সাপোর্ট ক্লাস। মূল ক্লাসটা আপনাদের বইয়ের সাথে আছে এবং ওয়েবসাইটে আছে। আচ্ছা। হ্যালো, আরেকটু একটু কথা বলতে যাচ্ছিলাম। সেটা হলো, আমি শুরুর কয়েকটা পৃষ্ঠা পড়েছিলাম। ওখানে জি কয়েকটা মানে শব্দার্থ গুলা দিয়ে বিভিন্ন শব্দ মানে বানাইতে বলছেন আর কি, ওই ইয়েগুলা। তো ওগুলা কি লিখে লিখে প্র্যাকটিস করলে ভালো হয়? জি জি, আপনি লিখে মানে লিখবেন তো। আপনি লিখে ওটা লিখে লিখে তারপর আমাদের মানে কাছে বানাবো পাঠাবেন। হ্যাঁ, প্রতিদিন। জি জি, বানিয়ে আমাদের কাছে পাঠাবেন। যে যে ইয়াটা পাঠালে আমরা চেক করে দিয়ে বলবো যে আপনারটা ভুল হয়েছে না সঠিক হয়েছে, কোনটা সঠিক হয়েছে কোনটা ভুল আচ্ছা, হয়েছে। ওই যে আরেকটা বিষয়, ওটা কি মানে উল্টা পাল্টা করেও বানানো যাবে? ওই 3টা অক্ষর দিয়েই কি উল্টা পাল্টা করেও বানানো যাবে, নাকি যে এরকম সিরিয়ালে দিচ্ছেন সেভাবেই বানানো লাগবে আপনার আবার? ইচ্ছা মতো করে বানালে হবে, আপনার ইচ্ছা মতো করেই বানান, আচ্ছা, তবে সঠিকটা বানান। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো রকম প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আপনারা যদি বলেন সময় বাড়াতে অবশ্যই সময় বাড়াবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।